নমস্কার বন্ধুরা, দুলি ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি মাশরুম বানাবো, মাশরুম মশলা। শীতের সময় কিন্তু এই মাশরুম খেতে দারুণ লাগে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। আজকে মাশরুম বানাবো, এটা হচ্ছে বাটন মাশরুম। সবাই তো জানে এটার আজকাল খ্যাত হয়, তো আমাদের এখানে রোজই এগুলো বিক্রি করতে আসে। তো এটা নিয়েছি আমি 3 প্যাকেট। এগুলো হচ্ছে বাটন মাশরুম। আর যে ফুটুগুলো হয় ওগুলো তো ছোটো ছোটোই হয়, জঙ্গলে পাওয়া যায়। তো আমি এখন আগে মাশরুমগুলো বের করে নিই। চুলোটা জ্বলে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। সবার প্রথমে একটু গরম জল করে নেবো, হালকা গরম জল মাশরুমগুলো ধোয়ার জন্য। জলটা হালকা গরম হয়ে গেছে, এখন মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নেব। মিষ্টির কাছে যেদিন শুনবো সেই দিনই মিষ্টি ভাত খাইনি সকালে। মাশরুমগুলো সব কাটা হয়ে গেছে। এখন আমি মাশরুমের ভিতরে দুটো আলু দেবো, আলু কেটে নেব। বাঙালিরা কিন্তু আলু ছাড়া কিছুই ভাবতে পারে না, সব কিছু তো আলু। মাশরুম তো জলের জিনিস, খুব জলদি নরম হয়ে যায়। তো এই জন্য পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, ঠিক এমনি ছোট ছোট করে পিস করে। মাশরুমে সবার প্রথমে আমি একটু হলুদ দিচ্ছি, আর এখানে লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে এখন সব মাশরুমগুলো ভালো করে এইভাবে কোট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দেবো। আজকে রান্নাটা পুরো সরষের তেল দিয়ে করব, কারণ মাশরুমটা সরষের তেল রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে জিরে দেবো। আজকে রান্না আর কান্না দুটো একসঙ্গে হবে। এদিকে পুরো খোলা মাঠ, আর এই যত হাওয়া, এই সময় কিন্তু আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, মানে কিছুতেই চোখটা খুলতে পারছি না। এটা হচ্ছে ছোট একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন বাটা, পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আদা বাটা দিয়ে দেবো, জিরে বাটা, কুচনো টমাটার, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। মশলাটার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এই মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমটা ঢেকে ঢেকে কষাবো, তো থাল নিয়েছি, রেখে দিচ্ছি।
মাশরুম থেকে প্রচুর মাত্রাতে জল বেরিয়েছে, তো এই জলেই আমি কিন্তু এক্সট্রা জল দেবো না, এই জলেই রান্নাটা হয়ে যাবে। আমি আর একটু ঢাকা দিয়ে দেবো। মাশরুম মশলাটা হয়ে গেছে, এখন সবার লাস্টে গরম মশলা দিয়ে দেবো। কুচনো ধনেপাতা, রান্নাবান্না শেষ করে আজকে মিষ্টির আমি খেতে বসে গেছি। মিষ্টি দেবো সবার প্রথমে। মিষ্টি বলবে খেয়ে কেমন হয়েছে। মাশরুম মশলার এত সুন্দর একটা গন্ধ আসছে না, মানে যে দেশি মাংস থাকে পুরো মাংসের ফ্লেভার, আর কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো ওকে একটু অল্প দিলাম কারণ একটু ঝালঝাল হয়েছে, তো ও বলেছে আর আমাকে দিতে হবে না, ওইটুক দিয়েই খাবে। চলো খাও। মাশরুমের সব থেকে যে ফেভারিট পার্ট আমার এটা, এটা কিন্তু খেতে দারুণ লাগে। দারুণ টেস্ট। এরকম করে যদি মাশরুম মশলা বানানো যায় তাহলে মাংসর কোনো দরকার পড়বে না, মাংসর থেকেও কিন্তু টেস্ট হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্রথম থেকে লাস্ট অবধি যে ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাদের মতন ছোট ছোট ইউটিউবারের কিন্তু আর একটু সাহস বাড়ে যে আরও কিছু বানাই ভালো। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভালো ভালো কমেন্ট করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি। কারণ একটা ভিডিও আমাদের কিন্তু বানিয়ে ছাড়তে আমাদের এখানে খুব মানে একটা গ্রাম যে ভিতরে আমাদের ঘর, এখানে একটা ভিডিও ছাড়তে আমাদের আপলোড করতে 2 দিন লাগে, খুব কষ্ট হয় একটা ভিডিও বানাতে। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ কমেন্ট বক্সে এসে ভালো ভালো কমেন্ট করেন। আপনারা কি মানে রেসিপি দেখতে চান তাও অবশ্যই জানাবেন, আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মাশরুম না কোনোদিন খাই নাই, আজকে খাইছি, অনেক ভালো লাগছে। তাই? হয়। মিষ্টি নাকি এই যে মাশরুম আগে কোনোদিন খায়নি, আজকে প্রথম? হয়। টেস্টি আছে? অনেক টেস্ট হয়েছে।